হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যাপি উইথ অনুষ্কা। তো আজকে ভিডিওটা শুরু করলাম কালী মায়ের মুখ দিয়ে। তো তোমরা তো সকলেই জানো যে এখন কি ফেস্টিভ সিজন চলছে। হ্যাঁ, এখন হচ্ছে কালী পুজো। তো সকল আমার যত ইউটিউবের সদস্যরা আছো সকলকে জানাই কালী পুজো এবং শুভ দীপাবলির আন্তরিক ও প্রীতির শুভেচ্ছা। তো এই দেখো, এটা হচ্ছে ডিস্কো এলইডি লাইট। এটা সকলেই প্রায় চেনো। তো আমাদের বাড়িতে টুনটুনি লাইটও আছে, বাট সেগুলো আর জ্বালানোর মতো অবস্থায় থাকে না। প্রতি বছর এরকমই হয়, বাট আগে জ্বালানো হতো। যাই হোক, তো এটা বাবাকে জোর জবরদস্তি করেই আমি এটা জানলায় সেট করেছি আর কি, বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক, এরপরে গতকাল ছিল কালী পুজো। তো তখন মানে আমরা ভূত চতুর্দশী আর পরের দিন কালী পুজো, দুদিন ধরে আমরা সারা বাড়ি না মোমবাতি প্রদীপ দিয়ে খুব সুন্দর করে সাজাই। তো সেইটা করতেই উঠে পড়েছিলাম ছাদে। আর আমাদের ছাদ থেকে না চারিপাশের দৃশ্যগুলো মানে অপূর্ব লাগে। মানে মানে প্রতিটা বাড়িতে আলো দিয়ে সাজায়, টুনি লাইট দিয়ে সাজায়, রাস্তায় সব ওই চেন ঝোলে লাইটের, তারপরে আকাশে মাঝে মধ্যেই সব একেবারে বাজি সব ফুলকি দেখা যায়। মানে দেখতে খুব অপূর্ব সুন্দর লাগে। আর কালী মায়ের তো গান পাশ থেকে বাজতেই থাকে, তো বেশ সুন্দর লাগে। তার মাঝখানে আমি আর বাবা মিলে কিন্তু এই মোমবাতিগুলোকে জ্বালিয়ে ফেলছিলাম। ঠিক আছে, এটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। তো এক এক করে অন্ধকারের মধ্যে বেশ আরও বেশি ফুটে উঠছে, তাই না? বেশ সুন্দর লাগছিল দেখতে। তো এইটা হচ্ছে আমার একদম মানে ছোট্ট বয়স থেকে এই কাজটা মানে এই মোমবাতি জ্বালানোটা ভূত চতুর্দশী আর মানে কালী পুজোর দিন মানে প্রচণ্ড পছন্দের কাজ। প্রত্যেক বছর আমি বাবার সাথে মিলে এইগুলো করি। মানে কালী পুজো আসা মানেই আমার হচ্ছে এটা থাকে যে প্রত্যেক বছর এটা করব, মানে এই মোমবাতি ধরাবো আর তারপরে ফটো তুলবো, ভিডিও তুলবো। তো দেখো, এবারে মোমবাতিগুলো বাবা এনেছিল একটু নতুনত্ব কায়দায়, বেশ সুন্দর মোমবাতিগুলো। তো একটা কালারের ছিল লাল, একটা ছিল নীল। তো এই হচ্ছে কথা। আর প্রত্যেকটা বাড়িতে, আমাদের অপোজিটের বাড়িতেই খুব সুন্দর তারা আর কি টুনি লাইট দিয়ে সাজিয়েছে। তো বারবার চোখটা ওখানেই চলে যাচ্ছে, বেশ খুব ভালো লাগে, মানে আমার বিভৎস ভালো লাগে। যাই হোক, তো গতকাল ছিল কালী পুজো। তো আমি সচরাচর কালী পুজোর দিন আমরা মানে আমি বলতে আমি বা বাবা কেউই বেরোই না কালী পুজোর অমাবস্যার দিন। বাট গতকাল একটুখানি বাবাকে জোর করেছিলাম একটু নিয়ে যাওয়ার জন্য ঠাকুর দেখতে। তো আমাদের লোকালি না অনেকগুলো ঠাকুর হয়েছে, খুব সুন্দর লাইটিং দিয়েছে। তো সেখানে আর কি একটু কয়েকটা ঠাকুর বাবা দেখিয়ে এনেছে, বেশ ভালো ভালো ঠাকুরগুলো, ভালো ভালো প্যান্ডেলগুলো। প্রায় 7, 8টা 9টা মতো ঠাকুর কালকে দেখে এসেছি। তো সেটারই খানিকটা ভিডিও আমি ক্যাপচার করেছি। তো যতটুকু ক্লিপিংস আমি নিতে পেরেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেব, মানে দিয়েছি আর কি, তোমরা দেখতে পারবে এর পরের ভিডিওগুলোতে। তো এই হচ্ছে কথা। তো আমি আর বেশি বকবক করে সময় নষ্ট করব না। আমাকে অবশ্যই কমেন্ট করো তোমরা সকলে যে তোমাদের দীপাবলি কালী পুজো কেমন কাটছে বা কেমন গেল আর কি। তোমরা কি করলে, কোথায় কোথায় ঠাকুর দেখলে। নৈহাটি আর বারাসাতে তো কালী পুজো মানে খুব জগৎ বিখ্যাত আর কি, তাই না? মানে জগৎ বিখ্যাত আর কি বলা যেতেই পারে। অনেক মানে অনেকেই না দূর দূর থেকেও কিন্তু আমি দেখেছি। মানে এই কারণে আমি জগৎ বিখ্যাত বললাম, কারণ আমি যখন টিভিতে দেখি বারাসাত বা নৈহাটিতে, ওখানে অনেকটা ফরেনের অনেক মানুষজনও কিন্তু দেখতে আসে। এছাড়াও জগদ্ধাত্রী পুজো তো চন্দননগরে বিখ্যাত, সেখানেও না ফরাসিরা দেখতে আসে। ঠিক আছে, এটা আমি জেনেছি আমার একটা দাদার থেকে। আমার একজন দাদা আছে, তো একটা জ্যাঠতো দাদা, তো তার থেকে শুনেছি, মানে তারও বাড়ি চন্দননগরে। তো তার মুখে শুনেছি আমি যে ফরাসিরা না কীরকম দেখতে আসে, বেশ সুন্দর লাগে, বেশ ভালো লাগে। তো যাই হোক, তো আমি আর বেশি কথা বাড়াবো না। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আমি যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি ক্লিপিংস শেয়ার করার। যাই হোক, তোমরা কমেন্ট করো যে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো বা কে কীভাবে এনজয় করলে কালী পুজো দীপাবলি। তো চলো, আমি আর বেশি বকবক করছি না। আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে একটা কমেন্ট করে দিও, লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। ঠিক আছে, তো চলো।